আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমন আসমা। অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪। মানি লন্ডারিং মামলায় এনু রূপমের ১০ বছর কারাদণ্ড। গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে, এমপি মুস্তাফিজুর রহমান। ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়, অন্তর্বর্তী সরকারও জড়িত, জামাত আমির। মালয়েশিয়ার শ্রমবাজার জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি সরকারের। শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুব দলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার। সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন। রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস। ইরানে রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ৫ ক্রুসহ পাকিস্তানের মালবাহী বিমান আরব সাগরে নিখোঁজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। এবার আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করতে চাই। বুধবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের ক্ষমতায়নও কাজ করছে, যাতে তারা অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে পারে। এ লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। একই সঙ্গে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। এবার আমরাও ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করতে চাই। ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের সেমিনারে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে অলি আহমেদ বলেন, আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা আবর্জিত। বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিদেশি গুপ্তচর যে কোনো সময় তারেক রহমানের বড় ক্ষতি করতে পারে। তাদেরকে দল থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না, আপনি ভালো অবস্থানে নেই। টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মসজিদুল কুবা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরী। বুধবার দুপুর ২টার দিকে ক্যাম্পের A3 ব্লকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর আগে ঘটনার পরপর ৩ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছিল ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসনের সমন্বিত তৎপরতায় চলা উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিস এবং ক্যাম্প প্রশাসনের আওতাধীন সিসিসিএম স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত উদ্ধার অভিযান বিকেল ৫টার দিকে শেষ হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ওয়ারী থানার করা মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাভোগ করতে হবে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ৮ সহযোগীকে খালাস দিয়েছেন আদালত। এর আগে বংশাল থানায় একই অভিযোগে দায়ের করা অপর মামলায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি ঢাকায় বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মাসুদ পারভেজ এনু ও তার ভাই রূপনকে ৭ বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ৩৪,২৬,৬০০ টাকা
জরিমানাও করা হয়। গ্রামেগঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই এই ইস্যু আমাদেরকে বিব্রত করে, অস্বস্তিতে ফেলে বলে সংসদে জানিয়েছেন জামালপুর 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নকালে তিনি কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মুস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমার নির্বাচনী এলাকা মেলান্দহ মাদারগঞ্জ এই 2 উপজেলায় পিক আওয়ারের বিদ্যুতের চাহিদা 43 মেগাওয়াট, বর্তমানে প্রাপ্তি হচ্ছে 27 মেগাওয়াট। অফ পিক আওয়ারের চাহিদা 38 মেগাওয়াট, সেখানে সরবরাহ করা হচ্ছে 25 মেগাওয়াট। ফলে গড়ে 34 থেকে 38% লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভবপর হবে এবং কবে নাগাদ আমরা আমাদের নির্বাচনী এলাকায় বিদ্যুতের গ্রাহকদের আশ্বস্ত করতে পারবো, লোডশেডিংয়ের হাত থেকে পরিত্রাণ দিতে পারবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারানো হয়েছে, আর এই ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তী সরকারও, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীতে গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারে তিনি দাবি করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। নতুন বা পুরনো কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকারের প্রশ্নে কোনো ছাড় নেই। কেউ শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাত আমির। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রিক্রুটিং এজেন্টদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে যুবদলের প্রায় 300 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বুধবার রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুবদল সভাপতি বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী, কোনো রকম বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় 300 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্য কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। ঢাকার যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করবে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁচপুর বাস টার্মিনালের শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ ডিপিএম পদ্ধতিতে বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রধানমন্ত্রী সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের উপর সর্বোচ্চ মাত্রার হামলা চালাচ্ছে না। প্রয়োজনে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও বড় হামলা চালানো হতে পারে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভবিষ্যতে হামলা হলে তা ইরানের আরও অভ্যন্তরীণ এলাকায় পরিচালিত হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাতে পারে। তিনি আরও দাবি করেন, ইরানের উপকূলের অদূরে অবস্থিত দেশটির অন্যতম বৃহৎ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ যুক্তরাষ্ট্র চাইলে নিয়ন্ত্রণে নিতে পারে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাওয়ার পথে ৫ জন স্ক্রু সদস্য সহ পাকিস্তানের একটি মালবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে K2 এয়ারওয়েজের বোয়িং 737-400 কার্গো বিমানটির যোগাযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় বলে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানের পাইলট নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে বিমানটিকে সাহায্য করার চেষ্টা করলেও মাত্র ৩ মিনিটের মাথায় রাডার থেকে উড়োজাহাজটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপরে ছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।